ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইজ লাইফ। হ্যাঁ, শিক্ষাই জীবন। আমরা প্রতিনিয়ত কিছু না কিছু শিখে চলেছি এবং আজীবন শিখেই চলব। দেখুন, কর্মকর্তা পত্রিকা 7ই আগস্ট যেটা বুধবার বেরিয়েছে, সেখানে 291 লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, কলকাতা হাইকোর্টে 291 জন লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে। তো এই নিয়োগের যোগ্যতা কী রয়েছে, বেতন কত, বয়স কত অবধি পর্যন্ত দিতে পারবেন, আপনার কত বয়স থাকলে, তফসিলিদের কত শূন্যপদ রয়েছে, জেনারেলদের কত, ওবিসিদের কত, সমস্ত কিছু আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। এবং এটা একদম পেপারে দেখুন, কর্মক্ষেত্রে পেপার দেওয়া রয়েছে। আমি এখানে প্রত্যেকটা লাইন বলে দিচ্ছি আপনাদেরকে। আপনারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। দেখুন, কলকাতা হাইকোর্টে 291 লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট। তো এখানে কী বলা হচ্ছে, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদে 291 জনকে নেবে কলকাতা হাইকোর্ট। নিয়োগ হবে অরিজিনাল সাইড ও অ্যাপিলেট সাইডে। এটি একটি অস্থায়ী নিয়োগ। এটা কিন্তু অনেকে জানেন না, অনেক ইউটিউবার হয়তো বলছেনও না, আপনারা জেনে রাখুন। কিন্তু হ্যাঁ, পরে স্থায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে মানে হয়তো স্থায়ী হয়ে যাবে। এটি একটি আপাতত অস্থায়ী নিয়োগ, কিন্তু ভবিষ্যতে স্থায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে, যেহেতু কলকাতা হাইকোর্টের মতো একটা জায়গায় আপনি চাকরি পাবেন। এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর দেওয়া রয়েছে। দেখুন, সাইড অনুসারে শূন্যপদের বিন্যাসটা দেখে নিন। অরিজিনাল যে সাইডটা রয়েছে 46টি মোট রয়েছে, সাধারণের জন্য বা জেনারেলদের জন্য 14টি, সাধারণ ইসি 1টি, সাধারণ প্রাক্তন সমরকর্মী 3টি, সাধারণ খেলোয়াড়দের জন্য 2টি, সাধারণ দৈহিক প্রতিনিধিদের জন্য 3টি। তো এখানে প্রত্যেকটা ভাগ দেওয়া রয়েছে। দেখুন, এগুলা আপনারা একটু স্ক্রিনশট নিয়ে নেবেন। এই যে আমি 1 সেকেন্ডের মতো রাখছি, দেখুন স্ক্রিনশট নিয়ে আপনারা একটু পড়ে নেবেন। তো এরপর 4 পাতায় কী বলা হয়েছে, দেখুন বয়স কত রয়েছে, শিক্ষাগত যোগ্যতা এবং বয়স। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে পশ্চিমবঙ্গের স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক বা সমতুল পাস হতে হবে। মাত্র উচ্চ মাধ্যমিক পাস করলেই আপনি হবেন, মানে সায়েন্স শাখায় হোক, কমার্স হোক, ভোকেশনাল হোক, এটার কোনো মানে নেই। কত নাম্বার রয়েছে, 50% রয়েছে বা 50 কম রয়েছে, এটা কোনো ব্যাপার নয়। শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস হলেই হবে। এবং প্রার্থীকে অবশ্যই স্থানীয় ভাষা জানতে হবে। আপনি যেখানে, স্থানীয় ভাষা মানে কি, আপনার বাংলা হচ্ছে, তো আপনাকে স্থানীয় ভাষা জানতেই হবে। এবং বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। ঠিক আছে, 18 থেকে 40 বছরের মধ্যে এটা জেনারেলদের জন্য। তফসিলি ও দৈহিক প্রতিবন্ধীর জন্য 5 বছরের ছাড়, অর্থাৎ 45 বছর পর্যন্ত তারা ছাড় পাবেন। প্রাক্তন সমরকর্মীরা নিয়ম অনুসারে বয়সের আরও ছাড় পাবেন। বেতনটা দেখুন, বেতন খুব অত্যন্ত বেশি রয়েছে। যখন মানে ফার্স্ট জায়গাটা পাবেন 22,700 টাকা, সেটা বাড়তে পরবর্তী ক্ষেত্রে 58,000 টাকা পর্যন্ত চলে যেতে পারে। এছাড়াও অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে। প্রার্থী বাছাইটা সবথেকে গুরুত্বপূর্ণ, কারণ আপনি পরীক্ষা দিবেন, কীভাবে চাকরিটা পাবেন সেটাই তো গুরুত্বপূর্ণ, যে কীভাবে আমি চাকরিটা পেতে পারি। দেখুন, প্রার্থী বাছাই করা হবে 2 পর্যায়ে, লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ, অর্থাৎ 3টা মোট ধাপ রয়েছে। প্রথমে আপনাকে 100 নম্বরের একটা প্রিলিমিনারি টেস্ট দিতে হবে। এতে থাকবে, এই পরীক্ষায়, প্রিলিমিনারি পরীক্ষায় কী থাকবে, অ্যারিথমেটিক অর্থাৎ অঙ্ক থাকবে, জেনারেল নলেজ থাকবে, কম্পিউটার থেকে কিছু প্রশ্ন থাকবে, জেনারেল ইন্টেলিজেন্স থাকবে, জিআই যেটা রিজনিং যাকে বলে, ও ইংলিশ থাকবে। ঠিক আছে, অ্যারিথমেটিক, জেনারেল নলেজ, কম্পিউটার, জেনারেল ইন্টেলিজেন্স, ইংলিশ। সময় থাকবে 1.5 ঘন্টা 100 নম্বরের প্রিলিমিনারি পরীক্ষার জন্য। সেটাতে পাস করলে, সেটাতে কিন্তু নেগেটিভ মার্কিং আছে, এটাও অনেকে জানেন না, নেগেটিভ মার্কিং আছে। এবং এরপর নেওয়া হবে 300 নম্বরের কম্পিটিটিভ রিটেন টেস্ট। আপনি প্রিলিমিনারি পরীক্ষায় পাস করলেন, কাট অফ ক্লিয়ার করলে 300 নম্বরের কম্পিটিটিভ রিটেন টেস্ট দিতে পারবেন। এতে 300 নম্বরের পরীক্ষাটাতে কী থাকবে, অ্যারিথমেটিক অর্থাৎ অঙ্ক, ইংরেজি, এসে অ্যান্ড প্রেসি রাইটিং, ইংরেজির এসে এবং প্রেসি রাইটিং, এবং জেনারেল নলেজ বিষয়ক প্রশ্ন। এবং এটাতেও আপনি পাস করে গেলে সবশেষে আপনার 100 নম্বরের ইন্টারভিউ হবে। ঠিক আছে, এই 3টে ধাপ আপনি যদি পাস করতে পারেন, অবশ্যই চাকরিটা পেয়ে যাবেন। দেখুন, সেন্টার কোথায় পড়বে, আপনি যদি যখন পশ্চিমবঙ্গ থেকে যেখানেই থেকেই ফর্ম ফিল আপ করুন না কেন, যে জেলা থেকেই, আপনার কোথায় সেন্টার পড়বে দেখে নিন। উত্তরবঙ্গের যে পরীক্ষা কেন্দ্রগুলো রয়েছে, শিলিগুড়ি, জলপাইগুড়ি টাউন। দক্ষিণবঙ্গের মধ্যে কলকাতা, হাওড়া সদর, চুঁচুড়া, বর্ধমান সদর, মেদিনীপুর সদর। এবং কীভাবে দরখাস্ত করবেন, অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে, www.calcutta.highcourt.government.in। প্রার্থী চালু ইমেল আইডি থাকতে হবে, অর্থাৎ আপনার একটি বৈধ ইমেল আইডি থাকতে হবে। সেই ইমেল আইডির মাধ্যমে আপনি ফর্ম ফিল আপ করতে পারবেন। 26শে আগস্ট পর্যন্ত আপনি দরখাস্ত করতে পারবেন, অর্থাৎ ফর্ম ফিল আপ কিন্তু চালু হয়ে গেছে। 26শে আগস্ট লাস্ট ডেট, আজকে 12 তারিখ আগস্টের। অনলাইনে দরখাস্ত করার সময় আপনি দরখাস্ত যখন করবেন, 2 কপি সিস্টেম জেনারেটেড প্রিন্ট আউট, যে ফর্মটা পূরণ করবেন সেটার থেকে 2 কপি প্রিন্ট আউট নিয়ে রেখে দেবেন। দেখুন, এখানে লিখেও দেওয়া হয়েছে কেন নেবেন, কোথাও এটা পাঠাতে হবে না, কিন্তু নিজের কাছে রাখবেন, পরে হয়তো প্রয়োজন পড়বে, যখন আপনি পাস করে যাওয়ার পর সেখানে আপনার ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তখন কাজে লাগতে পারে। আবেদনের ফিটা দেখে নিন, এটা অনেকেই বলছেন না, এটা আপনারা জানেন না, হয়তো জেনে নিন। ফি হচ্ছে 800 টাকা জেনারেলদের জন্য, তফসিলিদের ক্ষেত্রে 400 টাকা। ফিটা অত্যধিক রয়েছে আমার মতে, এত ফিস কেন নিয়েছে আমি জানি না, খুব বেশি ফিস আমার মতে মনে হচ্ছে এটা। তো যারা পরীক্ষাটা দেবেন, আপনি যদি এই 3টা ধাপ ক্লিয়ার করতে পারবেন মনে হচ্ছে, দেখে অবশ্যই দেবেন, কারণ ফিস অত্যধিক রয়েছে।
এটা আমি কখনোই আপনাদেরকে পরীক্ষা দিতে বারণ করছি না শুধু ফিজটার জন্য।